হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমাদের সকলকে জানাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। আর সারা কাল রাত্রে যে 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, একটুখানিও সকাল থেকে রোদ্দুর ওঠেনি, কিন্তু এখন দেখো বিকেলবেলা খুব সুন্দর রোদ্দুর উঠেছে, পুরো চারিদিকটা ঝকমক করছে। আর আমি বসে পড়েছি এই যে কী কাজ নিয়ে, দেখো তোমরা সবাই। এই যে আমি বসে পড়েছি 3টে নারকেল নিয়ে। নারকেলগুলো সব ছুলে নিচ্ছি, দেখা যাক কি করা যায়। নারকেলগুলো আসলে জল নড়ছে না, জল নড়লে হয়তো রেখে দিতাম। নারকেলগুলো জল নড়ছে না বলেই ওই জন্য কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার 3টে নারকেলই কাটা হয়ে গেছে, কিন্তু 3টে নারকেলের মধ্যে 2টো নারকেলের তো জল একদমই নড়ছে না, সেই জন্যই কেটে ফেললাম, না হলে রেখেই দিতাম, হয়তো কিছু করতাম না। এই যে দেখা যাক নারকেলগুলো ভালো আছে কি। এই নারকেলটা তো জল নড়ছেই না একদমই। এই দেখো পুরো শুকনো হয়ে গেছে, কি অবস্থা দেখতে পাচ্ছ। এটাও পুরো শুকনো, এর মধ্যেও জল নড়ছে না, দেখা যাক ভালো হয় কি। এ বাবা, এটা তো পচাই হয়ে গেছে পুরো। একমাত্র এই একটা নারকেলই ভালো আছে, বাকি তো এই নারকেলটা পুরো জল শুকনো হয়ে গেছে, এটা তো পুরো খারাপ হয়ে গেছে একদমই। তো চলো, আমার নারকেলগুলো কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, তারপরে বিকেল থেকে আমি যতটাই হাসি খুশি ছিলাম, সন্ধ্যের পর থেকে ততটাই আমার মুড পুরো অফ হয়ে গেল। কেননা সন্ধ্যের পর থেকে ছোটো সোনার ভীষণ পরিমাণে জ্বর উঠেছে, ওকে আজকে একটু সাবান শ্যাম্পু মাখিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেই জন্য ছোটো সোনার জ্বর এসে গেছে। আর আমরা এখন বসে আছি ডাক্তারখানায়। এখন কটা বাজে দেখবে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট বাকি। এখনও আমরা ডাক্তারখানায় বসে আছি, এবার ডাক্তার দেখাবো। তারপর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এই যে আমি একটু এখান থেকে ওষুধগুলো সব কিনে নিচ্ছি। ডাক্তারবাবু যেই সমস্ত ওষুধগুলো লিখে দিয়েছিল সব এইগুলো কিনে নিচ্ছি, কেননা ছোটো সোনার ভীষণ পরিমাণে জ্বর, ওকে সঙ্গে সঙ্গেই ওষুধ খাওয়াতে হবে। এমনিতেও ওকে আমি প্যারাসিটামল খাইয়েছিলাম, খাইয়েই ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম। তারপরে ভাবলাম যে ছোটো সোনাকে যেহেতু ডাক্তার দেখাতে নিয়ে এসেছি, আমি হাতে শাঁখাটা পরেই নিই, কেননা আমি এমনিতেও খুব বাইরে বেরোই, খুব কমের ভাগ আমাকে এদিক ওদিক যেতে হয়, আমি খুব কমই বাইরে বেরোই। ছোটো সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম, আর একই জায়গায় শাঁখার দোকান, সেই জন্য আমি শাঁখাটাও পরে নেব। আর আমি এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাঁখাগুলো বাছছি, যে কোন শাঁখাটা আমার ভালো লাগছে আর কোন শাঁখাটা আমার হাতে অনুযায়ী হবে। তো আমার শাঁখা বাছা হয়ে গেছিলো, সেই জন্য বললাম যে শাঁখাগুলো আমার তুলে নিন। আর এই কাকুটা আমাকে বোঝাচ্ছিল শাঁখার জন্য যে এই শাঁখাটা ভালো হবে, তো তারপরে সেই শাঁখাটাই পরে নিচ্ছি আমি। প্রথমে ভেবেছিলাম অনেকটা বড়ই শাঁখা পরবো, কিন্তু বড় শাঁখা পরলে তাড়াতাড়ি ভেঙে যায়, সেই জন্য ছোটো ছোটোই শাঁখা পরছি। ওই জন্য হাতে তুলতেও ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে, আর আমার হাতে লাগছেও ভীষণ পরিমাণে। বড় শাঁখা পরলে কি হয়, যখন কাচাকুচি করি তখন ভেঙে যাবে একটু ঠোকাঠুকি খেলেই, তো সেই জন্য ছোটো ছোটোই পরছি। আবার বড় শাঁখা পরলে একদিকে সুবিধা হয়, সোনার শাঁখা যখন পরি তখন শাঁখাগুলো ঝপ করে খুলে যায়। আর এই দেখো বন্ধুরা, পুরো দোকানটাই কিন্তু লেডিস কসমেটিক্সের দোকান। পুরো দোকানটা যেদিকে তাকাবেন সেদিকেই শুধু লেডিসদের জিনিসপত্রই দেখতে পাবেন। এটা হচ্ছে লেডিস কসমেটিক্সের জিনিসপত্র পাওয়া যায় এই দোকানটায়, আর অনেক দিন পুরনো দোকান এটা, শ্বশুরমশাইয়ের জানাশোনা দোকান, তো সেই জন্য এই দোকান থেকেই পড়লাম। একটা হাতে পড়া হয়ে গেছিলো, তারপরে এই যে আর একটা হাতে পড়ছি। শাঁখা পরতে আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়, ভীষণ পরিমাণে লাগে হাতের মধ্যে, আর ছোট ছোট শাঁখা তো সেই জন্য আরও বেশি লাগছে। তো শাঁখাগুলো প্রায় আমার পড়া হয়েই এসেছে বন্ধুরা। তারপরে এই যে বাড়িতে এসে ছোটো সোনাকে খাবার খাওয়ালাম, বড় সোনাকে খাবার খাওয়ালাম, খাইয়ে ছোটো সোনাকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে বড়বাবুকে খাবার দিয়েছি, খাবার দিয়ে আর আমি এই যে বসে পড়েছি এই যে নারকেলটাকে কুড়তে। নারকেলটা কুড়ে নিচ্ছি, কেননা নারকেলটা রেখে দিলে হয়তো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য নারকেলটা কুড়ে নিয়ে ভাবছি যে একটুখানি কোনো রকম নাড়ুর মতো রেডি করে রেখে দেবো। তো তারপরে বন্ধুরা আমি গ্যাসটা জ্বেলে নারকেলগুলো দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2টো তেজপাতা আর 4টে এলাচ, দিয়ে একটু নারকেলটা নেড়ে নিচ্ছি। নারকেলটা নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, তেজপাতাটা আর এলাচটা যাতে মিক্সড হয়ে যায় একসাথে।
সেই জন্য নেড়ে নেওয়ার পর আমি এই যে এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়। গুড়টা অনেকটা বেশি এনেছিল, সেই জন্য পুরো গুড়টা দিচ্ছি না, হাফ গুড়টা দিচ্ছি, দিয়ে আর হাফ গুড় রেখে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে বেশি মিষ্টি হয়ে যাবে, সেই জন্য অল্পটা দিয়ে আর অল্পটা রেখে দিলাম। আর এই যে তারপরে নেড়ে নিচ্ছি। আমার এখন তো একদমই ভালো লাগছে না এই কাজটা করতে, কিন্তু আমাকে এই কাজটা করে নিতেই হচ্ছে, কেননা রেখে দিলে হয়তো নারকেলটা খারাপ হয়ে যাবে। এত রাত্রিবেলা বসে বসে আমি নাড়ু তৈরি করার জন্য নারকেল রেডি করছি। আর এই যে আমি নেড়ে নিচ্ছি একটু। তারপরে গুড়টা থেকে কি পরিমাণে জল বেরোচ্ছিলো দেখো বন্ধুরা, আমার এত পরিমাণে বিরক্ত লাগছিল আর ঘুম লাগছিল, তো সেই জন্য আমি এরকমভাবে রেখে দিয়েই আমি শুয়ে পড়েছিলাম, এরকম রেখে দিয়েছিলাম আমি রাত্রিবেলা। তো পরের দিন সকালবেলা এই যে কাঠের উনুনে একটু বসিয়ে দিয়েছি, বসিয়ে নিয়ে শুকনো করে নেড়ে নিচ্ছি ভালো করে নাড়ুর জন্য, মানে নাড়ুর পাকটা ঠিকঠাকভাবে রেডি করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে নাড়ুর জন্য পাকের জন্য একদম রেডি, পুরো শুকনো হয়ে গেছে, কড়ার মধ্যে এবার লেগে যাচ্ছে, এরপরে বেশি নাড়লে আমার এবার নারকেলটা চুঙে যাবে। তারপরে আমি এই যে বসে পড়েছি নারকেলগুলো পাকাতে, নারকেলগুলো সব নাড়ুর শেপে করে নিচ্ছি, কিন্তু ছোটো সোনার ভীষণই পরিমাণে শরীরটা খারাপ, সেই জন্য ও আর আজকে এইসব জিনিসে হাত দিচ্ছে না, না হলে ও আমার সব জিনিস ধরে টানাটানি করে, সব সময় এনি টাইম সব জিনিস টানাটানি করে। তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে, কিন্তু ছোটো সোনার শরীরটা ভালো না বলে ও চুপচাপ খালি দেখছে আর আমার কাছে আসছে। তো আমার সব কটা নাড়ু পাকানো হয়েই গেছে, জাস্ট আর একটাই বাকি আছে, এই একটা করে নিলেই আমার হয়ে যাবে। ছোটো সোনার শরীরটা ভালো না বলে আমারও ভীষণ পরিমাণে বিরক্ত লাগছে। বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের সবসময় বিরক্তই লাগে। এই দেখো আর ছোটো সোনা দেখেছো কতটা চুপচাপ হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে। আর আমার সব কটা নাড়ু হয়ে গেছে, কিন্তু ছোটো সোনা খালি আমার কোলের মধ্যে মানে শুয়ে পড়ছে, বসে পড়ছে, এরকমই করছে, ওর শরীরটা ভীষণই খারাপ আজকে। তারপরে এই যে স্নান টান করে এসে গুরুদেবকে একটু সেবা দিয়েছি। আর কালকে রাতে যেহেতু ছোটো সোনা একটুকু ঘুমায়নি, আর আমারও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আমি একটুকু ফুল তুলতে পারিনি, সেই জন্য শুধুমাত্র গুরুদেবকে জল খাবার দিতে পেরেছি আমি।